নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একটা উৎসব নিয়ে কথা বলবো যেই উৎসব আমরা সবাই পালন করি, কিন্তু এই উৎসবের উৎপত্তি কোথা থেকে, কবে থেকে এই উৎসবটি পালন করা হয়। আজকে যেই উৎসব নিয়ে কথা বলবো সেটা হয়তো উৎসব বললে ভুল হবে। এই উৎসবটা হলো ভাই বোনদের মধ্যে ভালোবাসার এক মিলবন্ধনের প্রতীক। তা হলো রাখি বন্ধন বা রক্ষাবন্ধন। আমরা সবাই এই রাখি বন্ধন পালন করলেও কবে থেকে এর প্রচলিত, কোথা থেকে এর উৎপত্তি তা হয়তো আমরা অধিকাংশ মানুষই জানি না। আজকের ভিডিওতে এই রাখি বন্ধন সম্পর্কে একটু খুঁটিনাটি জানার চেষ্টা করব। আজকের ভিডিওতে জানার চেষ্টা করব এই উৎসবের আসল ইতিহাস কী, বা বর্তমান সময়ে এর তাৎপর্য কতখানি। রাখি বন্ধন উৎসব পৌরাণিক এবং ঐতিহাসিক কাহিনীগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মহাভারতের একটি গল্পে দেখা যায়, ভগবান শ্রীকৃষ্ণের হাতে আঘাত লাগলে দ্রৌপদী তার নিজের আঁচল দিয়ে সেই হাতটি বেঁধে দেন। এর প্রতিদানে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বোনের মর্যাদা দেন এবং তিনি প্রতিশ্রুতি দেন তিনি তার সমস্ত সময় তার সম্মান রক্ষা করবেন। যার ফলে পরবর্তী সময়ে দুঃশাসন যখন দ্রৌপদীর আঁচল ধরে তার বস্ত্র হরণ করছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতিশ্রুতি রাখেন। দুঃশাসন যতই দ্রৌপদীর আঁচল টানছিল ততই তার আঁচল বৃদ্ধি পাচ্ছিল। এটাই ছিল দ্রৌপদীর প্রতি শ্রীকৃষ্ণের ভাই বোনের সম্পর্কের বহির্প্রকাশ। আরেকটি পৌরাণিক কাহিনীতে দেবী লক্ষ্মী দৈত্যরাজ বলিকে রাখি বেঁধে তাকে ভাই বানান এবং বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে যান। ঐতিহাসিকভাবে 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে হিন্দু মুসলিমের ঐক্য করার জন্য এই রাখি বন্ধনের নতুন করে প্রচলন ঘটান। তিনি কলকাতার রাস্তায় হাজার হাজার মানুষকে রাখি বাঁধার জন্য আহ্বান জানান। সে চেয়েছিলেন সমস্ত মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সম্প্রতি বজায় থাকে। তিনি চেয়েছিলেন সবাই যেন ভাই ভাই হয়ে থাকে, সবাই যেন একে অপরকে সম্মান করে এবং সবাই সবার বিপদে ঝাঁপিয়ে পড়ে। আজকের সময় দাঁড়িয়ে এ রাখি বন্ধন শুধুমাত্র ভাই বোনদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এখন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা সমস্ত মানুষের ভালোবাসা ও সম্প্রীতির প্রতীক। এই উৎসবে কেবলমাত্র হিন্দুরাই অংশগ্রহণ করে না, এখানে বৌদ্ধ, মুসলিম, জৈন, শিখ সমস্ত ধর্মের মানুষে একত্রে এই উৎসব পালন করে। বর্তমানে রাখি শুধু রক্তের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা এখন বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সৈনিক, এমনকি অন্য ধর্মের মধ্যেও ভালোবাসা এবং সম্প্রীতি ছড়ায়। রাখি বিভিন্ন রকমের পাওয়া গেলেও ভালোবাসা কিন্তু একই রকম থাকা উচিত সবার প্রতি। এই রাখি পূর্ণিমার সময় বিশেষ করে বোনেরা তার ভাইকে রাখি পরায়, কারণ সে খুব ভালো করেই জানে তার জীবনের সবচেয়ে বড় রক্ষক তার ভাই। সে যত বিপদে পড়ুক, সে যত খুনসুটি করুক, কিন্তু তার বিপদে সবসময় সে পাশে থাকবে। যখন গোটা দুনিয়ার মানুষ তোমার বিপক্ষে থাকে, তখন একটা মানুষ পাশে এসে তোমাকে বলে আমি তোমার পাশে আছি। সেই মানুষটা আর কেউ নয়, সেটা হলো তোমার বোন বা তোমার ভাই। ভাই বোনের সম্পর্কে এরকম যেখানে ভালোবাসি শব্দটা প্রয়োগ করতে হয় না, তার চাহনি দেখলেই বোঝা যায় সে আমাকে কতটা ভালোবাসে। যে বোনের সঙ্গে এত মারামারি, এত খুনসুটি, সেই বোনেরই যখন একটা সময় বিয়ে হয়ে যায়, সে ভাই হয়তো সেই বোনের সামনে কাঁদে না, কিন্তু আড়ালে তার মনটা কুঁকড়ে ওঠে। সে প্রতিনিয়ত ভাবতে থাকে সেই পুরনো কথাগুলো, একসঙ্গে কতই না খুনসুটি করেছি, কতই না মারামারি করেছি, কিন্তু দিন শেষে সেই বোনই আমার পাশে ছিল। তাই আসুন প্রত্যেকটা ভাই বোনদের জন্য আশীর্বাদ করি, তারা যেন সারা জীবন একসঙ্গে থাকতে পারে, তাদের ভালোবাসা আজীবন অটুট থাকে।